সোনা মানিক আমার একবার খেয়াল করে যাবে রাও। কাব বিন রাবিয়া তিনি বলেন নাও আমি ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা করা হলো আবা গায়রি কিযালিকা ওগো কাব বিন রাবিয়া তুমি বলো আজকে তুমি কি চাও, আরো কিছু যদি চাও আমি তোমাকে দিয়ে দিব। নবী আমি হলাম, আল্লাহ আমাকে রহমত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আর আল্লাহ আমাকে দুনিয়ার খাজানা বাটনেওয়ালা করেছে। মুসলমান আমার কাব বিন রাবিয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুনিয়ার কিছু চাই না নবী, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে। আবার নবী বলেন কাব বিন রাবিয়া আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম কাব বিন রাবিয়া আমি নবী তুমি যখন নবী খিদমত করেছো, নবীর হুজুর পানি আগিয়ে দিয়েছো, আমার নবী তুমি খিদমত করেছো, আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকব। এ মুসলমান সোনা মানিক আবার আমার নবী প্রেমিক কারা হয়, আমার নবীর দিওয়ানা কারা হয়। আমার নবীর যখন আগমন ঘটেছে সারা দুনিয়া আলোয় আলো হয়েছে, আল্লাহ আলোয় আলোকিত করেছেন। আল্লাহ দুনিয়ার অন্ধকারে ছিল, আমার নবী আসার পরে আমার নবীর আলো করেছেন আর মা আমিনা খাজানা লুটে নিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা। আরে জিবরিল আমিন, জিবরিল আমিন আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা ওই নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। বাবাজিরা আমার শোনা বাড়ি আমার নবী যখন এসেছিলেন আমার নবী আসার সময় সারা দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতি খুশবু দিয়ে আল্লাহ সাজিয়েছিলেন। ওগো আমার শোনা বাড়ি, ওগো আমার নবীর দিওয়ানা দিওয়ানিরাও তোমরা শুনে যাও। আমার নবী যখন আসলেন সারা দুনিয়ায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পিতা মুহাম্মদ যিনি দুনিয়াতে আসবেন আর আসার পরে মূর্তি পূজা যত থাকবে সব বাতিল হবে আর এমন একটা ইসলাম ধর্ম প্রচার করবে যেই ধর্মটার নাম হলো সত্য ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। এ মুসলমান আত্মা সমর্থনকারী জোরে বলুন। এ বাবাজিরা আমার যখন আবার নবীর এই খবরটা হলো আল্লাহর নবীর একজন আশিক, আমার নবীর একজন প্রেমিক। দেখো আমরা নবীকে কেমন ভালোবাসি, আমার নবীকে আমরা কেমন প্রেম করি। আমার নবী আসার আগে আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ আরো 3খানা আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ
বলেন একখানা কিতাব হলো হযরতে ঈসা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ পাক একটা আসমানি কিতাব নাজিল করেছিলেন যে কিতাবটার নাম হলো তাওরাত জব্বর কিতাব হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটি কিতাব নাজিল করেছিলেন যে কিতাবটার নাম হলো ইনজিল শরীফ তাওরাতের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে জব্বুরের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে না ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন জগৎবাসীরা শোনো মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ আল্লাহ পাক আমার 500 বছর পরে একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন যেই নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান ডারি শাফায়াতের কান ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমার নবী পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন সব জায়গায় যেন ছড়িয়ে গেল আমার ওই নবী পৃথিবীতে আসবেন এ মুসলমান ওই সময় যখন একজন আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছিলেন আমার নবী মক্কা শহরে আমার নবী 53 বছর ছিলেন জোরে বলেন কত বছর ছিলেন 53 বছর পরে আমার নবী এই দুনিয়া থেকে নবী আমার এই মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে আমার নবী বলল আল্লাহ পাক জানালেন ওগো আমার হাবিব ওগো আমার হাবিবুল্লাহ আপনি চলে যান মক্কা থেকে মদিনা কারণ মক্কার মানুষেরা বড় ভালো না আরে মুসলমান বলার উদ্দেশ্য ঘটে এটাও আমার নবী যখন মক্কা থেকে মদিনা তিনি গেলেন আমার মদিনায় যাওয়ার পরে আমার নবী 10 বছর ছিলেন জোরে বল আমার নবী 10 বছর থাকার পর এ মুসলমান নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এ মক্কা শহরিয়া একজন ব্যক্তি ওই মানুষটাকে আমার আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন তিনি বলেন আমি তাওরাত পড়তে পারতাম আমি জব্বর পড়তে পারতাম আমি ইনজিল শরীফ পড়তে পারতাম এ মুসলমান শুধু পড়তে পারতাম না আমি পড়ার পরে আমি মানেও বলে দিতে পারতাম আমি মানেও করে নিতে পারতাম আমি যখন তাওরাত আলগা করেছিলাম আলগা করার সময় আমি দেখলাম জানে একজন পৃথিবী জমিনে একজন ব্যক্তির নাম দেখা গেল তাওরাতের শরীফে নাম দেখা গেল যার আসমানে নাম ঘটে মুহাম্মদ আর জমিনে আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ এই মুহাম্মাদের নামটা যখন আমি দেখলাম আমি দেখতে যখন আলগা করলাম আমি জব্বরটা যখন আলগা করলাম ওই নবীর চর্চা দেখতে পেলাম আমি ইনজিলটা যখন আলগা করলাম ওই নবীর চর্চা দেখলাম আমি ওই নবীর চর্চা এত সুন্দর দেখতে এলাম আমি দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি একজন মহামানবকে পাঠিয়েছো যার নাম হলো মুসা আলাইহিস সালাম ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি একটা কিতাব নাজিল করেছো যেই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ এ মুসা আলাইহিস সালামের নাম পেলাম না কিন্তু একজনের নাম দেখা গেল যার নামটা হলো আসমানে মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ ওই নবী না জানি কেমন ওই নবীকে দেখতে হবে আচ্ছা বলো ওই নবীকে যদি দেখতে হয় তাহলে বলো ওই নবীর কাছে যেতে হবে না ওই নবীর কাছে যেতে হবে বাবা তিনি চিন্তা করলেন আল্লাহ ওই নবীকে আমি কোথায় গেলে পাবো আর আমি যদি ওই নবীকে পাই আর আমি দেরি করব না ওই নবীকে আমি একটা প্রশ্ন করব আর ওই নবীর প্রশ্ন যদি উত্তর আমি পেয়ে যাই
যাই তাহলে আমি জেনে নেব তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো, তিনি হবেন আখেরি জামানার নবী। এই আমার সোনা মানিকেরাও, আব্বাজিরা একবার ভালো করে খেয়াল করে শুনবে নাও। আমার ওই নবীর প্রেমিক নবীর আসে, তিনি যখন মক্কা নগরে তিনি ঘুরতে আরম্ভ করেছেন। ওগো তোমরা কেউ কি আমার খবর দিতে পারবে? তোমরা তুমি কার খবর করো বলো? বলেন আমি খবর, আমি চাই ওই মানুষটাকে খুঁজি, উনি নাকি নবী, আল্লাহ পৃথিবীতে ওনাকে নবী করে পাঠিয়েছে। আরে যুবক বলো তুমি কাকে খুঁজো? বলছেন আব্দুল্লাহর বেটাও, তার মা নাই দুনিয়াতে, আব্বা নাই দুনিয়াতে, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি সেই ছেলেটাকে খুঁজতে আছি, ওই মানুষটাকে আমি খুঁজতে আছি, ওই পুরুষটাকে আমি খুঁজতে আছি, যার নাম হলো মুহাম্মদ। আমি ওই মুহাম্মদকে খুঁজে যাই। বলছে বাবারে ওই মুহাম্মদকে যদি খুঁজো তুমি মক্কা নগরে খুঁজে পাবে না, মক্কা শহরে খুঁজে পাবে না, কারণ উনি মক্কা নগরে জন্ম নিয়েছিলেন। আর তিনি 52 বছর বয়সে তিনি এই মক্কা ছেড়ে তিনি চলে গেছেন মদিনা শহরে। ও বাবা একবার খেয়াল করবে না, আমার নবী যখন পৃথিবীতে আসে তার আগে আল্লাহ পাক এই মক্কা শহরের নামটা দিয়েছিল বাক্কা। কি বললাম? জোরে বলেন। নাম ছিল বাক্কা। আমার নবী যখন আসলো তখন তার নাম রাখা হলো মক্কা। আমার নবী আসলেন আর বড় সম্মানিত হলো। কে দিয়েছে? কুরআন শেখ। জি সুবহানাল্লাহ। কুরআন শেখ 500 টাকা দিয়েছেন আমার নবীর মহব্বত ভালোবাসায় পড়ে। বাবাজি সুবহানাল্লাহ, কাউকে চাপ দিয়ে বলবো না। যদি আপনারা নবীর মহব্বত মনে করেন, ভালো যদি বাসেন আমার নবীকে, তো সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো যে আমার নবী প্রেমিক, নবীর দিওয়ানা। যে আজকে এই জায়গায় যে প্রোগ্রাম দিয়েছেন, তো ছেলেরা খুব পরিশ্রম করে আপনাদের এই পাড়ার সবচেয়ে আলহামদুলিল্লাহ বড় বিষয় যে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলো, বড় সৌভাগ্য আমাদের। হ্যাঁ, চিতাই নবীর মহব্বত, নবীর ভালোবাসায়। রাফিকুল ইসলাম সাহেব একটু আপনারা যদি তাড়াতাড়ি আসেন, 200, 150, 500 যে যা পারবেন একটু আসেন। আমি নবীর একজন আশিক, তিনি কেমন আশিক ছিলেন, আমরা কেমন প্রেমী। রওশন খাতুন কে দিলে এটা? তুমি দিয়েছো? যার একজন দিয়েছে 500 টাকা। একটু তাড়াতাড়ি আসেন তো। আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের জন্য যে সুবহানাল্লাহ কত নবীকে ভালোবাসেন। জি বাবা আসেন। কেউ নাই? 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে আমার নবীর মহব্বতের জন্য। জি তাড়াতাড়ি আসেন। কে দিয়েছে? হ্যাঁ আচ্ছা, মায়েদের কাছ থেকে 200 টাকা এসেছেন। একজন মা আমার দিয়েছেন, যে আশাতে যে নিয়তে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্যই কিন্তু দোয়া হবে, সবাই দোয়া নিয়ে যাবেন, অবশ্যই সকলেই দোয়া কিন্তু নিয়ে যাবেন। আমাদের মা গেছে, বাপ গেছে, কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না, যায়নি বাপ? আমরা সারা জীবন কি থাকবো? কেউ কিন্তু থাকবো না, সবাই কিন্তু আমরা যাব। কেউ থাকার জন্য আসেনি। আজকে আপনার আব্বা, মা, ভাই, বোন,
দাদু দাদি নানা নানি সবাই কিন্তু এই দুয়ার অপেক্ষায় আছে। আমরা বসে আছি, সব কিন্তু শুনতে পাচ্ছি। কে ছেলে আমার 10 টাকা দিচ্ছেন, কে 20 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, কথায় কথা আসে, এই যে ঈদে মিলাদুন নবী করে আমরা কি লাভ পেলাম বলেন? কিছু তো লাভ আছে না নাই? লাভ না হলে লস, ব্যবসাতে কিছু একটা না কিছু হবে। আজকে এই প্রোগ্রাম করে কি লাভ হচ্ছে? লাভটা কি? লাভ দেখেন, 1 নম্বর হলো নবীর মহব্বত। জোরে বলেন। 1 নম্বর হলো নবীর মহব্বত। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, যেই ব্যক্তিটা নবীর ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন, যাকে নবী বলেছেন জান্নাতের সার্টিফিকেট নবী আমার দিয়েছেন, তাহলে ওই নবীর সাহাবী যদি এর মহব্বত করে, তাহলে বলুন আবু বকর সিদ্দিক আমাদের মহব্বত করেছে না করে না বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে, ছেলেরা যখন দাঁড়ে দাঁড়ে যায় এই ঈদে মিলাদুন নবী করব বলে, আচ্ছা বলেন তাদেরকে কোনো কাজ কাম নাই? তাদের তো কোনো কাজ কাম আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে আমরা 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, হয় না? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। জোরে বলেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। আর এই কোরআনকে আমার আল্লাহ পাক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এই কোরআনকে ওষুধ করে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, এই মা খালারা, বোনেরা, ভালো করে একটু শোনো। আমি একটু জীবনী আরম্ভ করব, তার আগে দুটো কথা বলি। সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর মহব্বত কেমন করবেন? আর এই নবীর মহব্বতে আপনার ঘরের অসুখ বালা দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুখ দূর হবে, কারণ আমার ইঞ্জিল যদি ভালো হয় তাহলে সবই ভালো হবে। গাড়ির ইঞ্জিল যদি ভালো হয় তো গাড়ি চলবে না? চলবে না? গাড়ি চলবে। আর ইঞ্জিল যদি খারাপ হয় তো গাড়ি চলবে? হ্যাঁ, গাড়ি তো চলবে না। জি, সুবহানাল্লাহ। আপনার এই দেহটা যদি নবী নবী হয়, আল্লাহ আল্লাহ যদি হয়, তাহলে বাপ অসুখ বালা দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল নাই। আছে? আমাদের আমল কিন্তু নাই। এই আমল করতে পারি না বলে আমাদের ঘর থেকে অসুখ বালা দূরও হয় না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিরা, একটু ভালো করে শুনেন, জীবনী তো শুনেন, কিন্তু একটু আলোচনা, একটু আমলের কথা শোনেন, আমলের কথা। জি, হযরত উমর ফারুক আযম তিনি বলেছেন, যেই মানুষেরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যারা 1 টাকা খরচ করবে, 10 টাকা দান করবে, পিয়াসাকে পান করাবে, ভুকাকে খিলাবে, দরিদ্রর বাড়িতে পৌঁছে দেবে, যারা সবাই মিলে একসাথে দুয়ার ইন্তজাম করবে, আমি উমর ফারুক আযম, আমি নবীর একজন সাহাবী বলে দিলাম, তারা যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামকে জিন্দা করবেন না মুর্দা করবেন বাবজি? হ্যাঁ, নবীর মহব্বতে আমরা ইসলামকে জিন্দা করব। আর আমরা মুসলমান কিন্তু অনেক পিছনে আছি, আছি না নাই? জোরে বলেন, আমরা পিছনে আছি তো? জি, আমরা পিছনে আছি, অনেক পিছনে আমরা পিছিয়ে আছি, সবচেয়ে বড় আমল থেকে আর ইবাদত থেকে। আমার নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা আমল ভালো করতে চাও, তোমাদের অসুখ বালাতি দূর করতে চাও, তো কোরআনের আয়াত তেলাওয়াত করো। জোরে বলেন,
কোরআনের আয়াত তোমরা তেলাওয়াত করো। কে তেলাওয়াত করবে? নবী বলেছেন মহব্বতে নবীর উপরে 7 বার দুরূদ পড়িয়ে। জোরে বলেন কতবার? এ বললেন তোমরা 7 বার দুরূদ পড়বে। আর 7 বার দুরূদ পড়ার পরে বিসমিল্লাহ সহ তোমরা পড়বে। সূরা কাফিরুন তোমরা তেলাওয়াত করবে 7 বার। আমার মা খালা ভালো করে শুনবে নাও, আম্মাজিরা আমার ভালো করে শোনো, জওয়ান যুবকেরা শুনে যাও। এই আমলটা যদি করতে পারো তাহলে তোমাদের সব বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। আপনি নির্জম রাত্রিতে যখন ইবাদতটা করবে নাও, আল্লাহর ইবাদত করার পরে চোখের পানি ঝরিয়ে যখন আমার আল্লাহর কাছে তুমি হাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে অসুখ থেকে দূর করে দাও, আমার বাড়িতে বালা মুসিবত তুমি দূর করো। আমার আল্লাহ পাক বলবে বান্দারে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কিয়ামের মাধ্যম দিয়ে বান্দা তুমি আমার জন্য যখন দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ শেফা করব। জোরে বলে তাই মুসলমান আমার মা খালা, ওগো বাবাজিরা, একবার ভালো করে সরে যাও। আমার নবী বললেন তোমরা 11 বার দুরূদ শরীফ পড়বে। বিসমিল্লাহ সহ তোমরা সূরা কাফিরুন তেলাওয়াত করবে। আবার নবী বললেন তোমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তোমরা 7 বার তেলাওয়াত করবে। তোমরা বিসমিল্লাহ সহ সূরা ফালাক তেলাওয়াত করবে। বিসমিল্লাহ সহ তোমরা আবার 7 বার তোমরা তেলাওয়াত করবে সূরা নাস। আবার বিসমিল্লাহ সহ তোমরা পড়বে সূরা ফাতিহা তোমরা 7 বার পড়বে। 7 বার বিসমিল্লাহ সহ তোমরা আয়াতুল কুরসি পড়ে শেষ করবে। আর 7 বার শেষের বারে আমার নবীর মহব্বতে দুরূদ পড়ে নেবে। যদি দুরূদ পড়ে বান্দারে তুমি 1 গিলাস পানিতে ফু দিয়ে বান্দা তুমি যদি 21 দিন ধরে আমল করো, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাকের দয়া তোমার উপরে আমি আল্লাহ দিব। জোরে বলো আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলুন আল্লাহ দয়া আছে। কিন্তু মুসলমান আল্লাহর দয়া আমরা নিতে জানি না। আরে যুবক আজকে তুমি মাঠে ঘাটে সময় কাটাও, আমার মা খালারা তোমরা বাড়ির মধ্যে কামে কাজে তোমরা লিপ্ত থাকো, কাজে কামে তোমরা ব্যস্ত হয়ে যাও, আল্লাহর ইবাদতে মন থাকে নাও। আমার বাবাজিরা সোনা বাণীকেরাও বলো বলো আজকে আমরা কাজ ছেড়ে দিয়াও, কিন্তু নামাজের দিকে আমরা যাই না। আজকে নামাজ ছেড়ে দিয়ে আমরা মুসলমান। আর এই নামাজ যদি ছেড়ে দাও কাজা করো, আমার আল্লাহ বলে বান্দা যারা ইচ্ছাকৃত নামাজ করে দেয় তাই বান্দার কাবিরা গুনাহ হয়। কাবিরা গুনাহ। জি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো কিভাবে নামাজ পড়বো এই কৌশলটা তো আমরা জানি না। গ্রামে ইমাম রেখেছি আমরা, আফসোস ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন। একজন জুমার নামাজ পড়তে গেছে, বুঝলেন, একজন জুমার নামাজ পড়তে যে আচ্ছা বলেন যদি কেউ এরকম তার নামাজ হবে? হ্যাঁ, একজন নামাজে এরকম দাঁড়িয়ে আছে, নিয়াত করেছে, তো ও দেখছে যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে যাই না। যাওয়ার পরে বেচারা কিন্তু কি হয় পাশের মানুষ বাদল বেদুর ছেলে নগদ দিয়েছে, যে সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে আল্লাহ তার মনের আশা বাসনাকে তুমি পুরা করে দাও। তার আত্মীয় স্বজন যদি কেউ কবরে থাকে আল্লাহ তার কবরের মধ্যে তুমি সবটুকুন পৌঁছায় দিয়ে আল্লাহ কবরখানা তুমি গুলজার বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও নামাজ পড়তে যে বুঝলেন যেমনি করে ও তেমনি করে, বাস পাশের একজনকে কিন্তু ঠেসা লেগে গেছে, যেমনি ঠেসা মারা, তো ভাবছে মনে নামাজে ঠেসা মারাই আছে, ও বুঝলে কষি বেড়াছে ডান দিকে, যেমনি ওকে ডান দিকে মারা ও তখন আর দিকে পড়েছে, নামাজের মধ্যে এরকম করছি কেন? তো বলছে আর বলিও না, আমি মারিনি, ওই মেরেছে, বাম দিক থেকে মেরেছে, বাম দিক থেকে মেরেছে। বাস তখন ওকে বলছে তুই নামাজ পড়া জানিস?
বলছে ওর দেখা দেখা নামাজ পড়েছি, উজুয়াকে ঠেলা মেরেছে, তো আমি কিনা বাকি রাখি, আমি একটু দিই। আচ্ছা বলেন নামাজ হবে? হ্যাঁ, এই তো ব্যাপার। আমরা নামাজি যদি এরকম হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে বাপ। সুবহানাল্লাহ। জি, তাই নবীর মহব্বত ভালোবাসাই। আর 2-3 জন কেউ হবে না যে 1000 টাকা দিব, 500 টাকা দিব। হ্যাঁ, সবার জন্য আমরা দোয়া করব। পিতা মাতা আত্মীয় স্বজন সবাই কিন্তু চেয়ে আছে। আজকের এই সময়টি কিন্তু আমরা পাবো না, পাবো? হ্যাঁ, পাবো না। দোয়ার জন্য সবাই কিন্তু চেয়ে আছে। জি সুবহানাল্লাহ। এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে আগামী 11 তারিখ আমাদের আসলেম হাজী সাহেব, এখন তিনি হজ করে এসেছেন, শুধু আসলেম বলা যাবে না, বললেন হাজী বলতে হবে। জি সুবহানাল্লাহ। আমাদের ওই মোড়ের নাম বললেন। আরে বাহ, এই যে আপনারা ফ্লিপকার্টে অর্ডার করেন না, হ্যাঁ, সরকারি খাতায় নাম উঠে গেছে, এমনি তো সরকারি খাতাতে নাম উঠেছে। সুবহানাল্লাহ। তো ওই মোড়ে হাজী আসলেম হাজির মোড়ে আমাদের 11 তারিখ সেম এরকমই জলসা হবে ইনশাআল্লাহ। সকলে আপনারা যাবেন, যে আমরা মনে মনে খুব আনন্দ পাই যে যতই হোক আমার নবীর চর্চা বাড়ুক। জোরে বলে আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার শান শওকাত মান মর্যাদাকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আর কেউ নিচু করতে পারবে না। তাহসিন উনি 500 টাকা দিয়েছেন, জোর জবরদস্তি করে গেছেন আপনার আশের মহব্বতে। যে সময় কে দিয়েছেন? সাহাবুর 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেহ মান বলে নবী নবী, জোরে বলেন আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার সঙ্গে সঙ্গে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে, আমার দুই নয়নে ভাসে নূরে ছবি আমার। জোরে জোরে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ওই নূরে ছবি আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শায়খ কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া শায়খ পাঠাইলেন কিবরিয়া, ও গো শুনাইতে আইলেন কোরআনের বাণী আমার দেহ মান। জোরে 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 বলেন আমার দেহ মন বলে হে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। তুমি রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, তুমি রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন। ও গো দেখাইতে আইলেন কোরআনের বাণী আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান
বলে নবী নবে আমার দেহ মন বলে নবে নবে। বাবাজি না আমার সোনা মানিকেরা, ওই যুবক যখন চিন্তা করলো, আমি যখন দেখলাম মক্কা শহরে খবর দিল না কেউ, চলে যাও সোনার মদিনাতে তুমি যাবে। যখন সোনার মদিনায় তিনি চলে যায়, তিনি বলেন বাবা কাকে জিজ্ঞাসা করব, ওই মোহাম্মদ কোথায়, মোহাম্মদের সঙ্গে কথা বলবো। যখন জিজ্ঞাসা করবে মদিনায় যখন ঢুকে যায়, ওই মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন একজন মানুষ দেখতে পেলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে যেন মন ভরে যায়, দেখে যেন আত্মা ঠান্ডা হয়ে যায়। ওই যুবক চিন্তা করে আল্লাহ এত সুন্দর মানুষ দেখি না, ইনি হয়তো আখেরি জামানার নবী মুহাম্মদ হতে পারে। এই যুবক একবার খেয়াল করে শোনো, আমার নবীর মহব্বতে তিনি নবীকে দেখা করার জন্য তিনি যান। ওই সময় যখন তিনি গেলেন আর যাওয়ার পরে চিন্তা করলেন, ওই সময় ওই মানুষটাকে দেখার পরে হাত জোর করে ধরে নিয়ে বলে ওগো দয়াল নবীজি, ওগো আমার মায়ার নবী, ওগো উম্মতি দরদি নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই মানুষটার হাত ধরে বলছেন আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করে দেন। তখন জিজ্ঞাসা করে বলছেন যুবক রে, আমি তোমাকে চিনলাম না, আমি তোমাকে জানলাম না, তোমার নাম জানলাম না, তোমার বাড়ি কোথায় জানলাম না, তোমার সঙ্গে তো আমার বেয়াদবি হয়নি, তুমি তো আমার বেয়াদবি করনি, বলো তুমি আমার কিছু বেয়াদবি তো করো নাই, কেন তুমি আমার কাছে ক্ষমা চাও? যুবক বলে ওগো আখেরি জামানার নবী, আপনার নামটা আমি যখন তাওরাতে পড়ি, আপনার নামের সঙ্গে আমি একটি বেয়াদবি করেছিলাম, তাই আপনার কাছে আমি ক্ষমা চাই।